আল্লাহর ভয় যদি কারো ভিতরে থাকে, আমরা একটু জেনে নেই নবীজি এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনের মধ্যে আল্লাহর ভয় কতটা কাজ করত। আল্লাহর ভয়ে ক্রন্দনকারীর ফজিলত দেখেন হাদিসে রাসূলুল্লাহ কতটা বলছেন। কিছু কিছু মানুষ আমাদের মাঝে এমনও আছে যারা আল্লাহর ভয়ে শুধু ক্রন্দন করতে থাকে, কাঁদতে থাকে, আহারে আমার কি অবস্থা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বললেন, যারা আল্লাহর ভয়ে ক্রন্দন করে কাঁদে তারা জাহান্নামী না হওয়ার নিশ্চয়তা পেয়ে যায়। সুবহানাল্লাহ। যদি আপনি আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারেন তাহলে নিশ্চয়তা দেওয়া যায় আপনি জান্নাতি, আপনি জাহান্নামী হবেন না। তাহলে আল্লাহর ভয়ে কান্না করলে জাহান্নামী না হওয়ার নিশ্চয়তা পাওয়া যায়, তার মানে জান্নাতের নিশ্চয়তা পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়ালিজুন নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারই। কত সুন্দর উপমা উদাহরণ দিয়ে বললেন, গাভীর উলান থেকে যখন দুধ বের হয়ে যায়, আপনারা আবার কথাটা রিপিট করছি, গাভীর উলান থেকে যখন দুধ বের হয়ে যায়, সারা দুনিয়ার মানুষ মিলেও ওই দুধ গাভীর উলানে আর প্রবেশ করাইতে পারে? কথা বলেন না, পারে? আল্লাহর নবী বললেন, গাভীর উলান থেকে দুধ বের হয়ে গেলে ওই উলানে আবার যেমন এই দুধকে প্রত্যাবর্তন করানো যায় না, প্রবেশ করানো যায় না, এটা যেমন অসম্ভব, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে ক্রন্দন করবে তার জাহান্নামে যাওয়াটা ততটা অসম্ভব। লা ইয়ালিজুন নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ। ওই লোক জাহান্নামে হবেই না যেই লোক আল্লাহর ভয়ে একটু কাঁদতে পারছে। এটা কতটা অসম্ভব জাহান্নামী হওয়া। হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারই। গাভীর উলান থেকে দুধ বের হয়ে গেলে আবার প্রবেশ করা যতটা অসম্ভব, আল্লাহর ভয়ে ক্রন্দনকারী জাহান্নামে যাওয়া ততটা অসম্ভব। আল্লাহর ভয় কতটা কার্যকর। আর হাদিসের শেষ অংশে বলছেন, ওয়ালা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহি ওয়া দুখানু জাহান্নাম। আল্লাহর নবী বলেন, আল্লাহর রাস্তায় দিন কায়েমের আন্দোলনে, আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে যদি কারো পায়ে ধুলা মিশ্রিত হয়, ধুলা লাগে, আল্লাহর নবী বলেন আল্লাহর দিন কায়েমের জন্য যেই ধুলাটা লাগবে, ওই ধুলা আর জাহান্নামের ধোঁয়া এক জায়গায় হওয়া অসম্ভব। মানে পায়ে ধুলা যদি থাকে তাহলে জাহান্নামের আগুন দূরের কথা, ধোঁয়াও স্পর্শ করবে না। তাহলে আমাদেরকে জাহান্নামের আগুন বা তার ধোঁয়া যেন স্পর্শ না করতে পারে, তাহলে পায়ে কি লাগানো দরকার? ধোঁয়া লাগানো, ধুলা লাগানো দরকার, বালি লাগানো দরকার। এই ধুলি বালু লাগাইতে পারলে এই পায়ে আর জাহান্নামের আগুন বা ধোঁয়া স্পর্শ করবে না। এখন এই ধুলিবালি কি রাস্তাঘাটের যে কোনো ধুলিবালি? কথা বুঝেন, যে কোনো ধুলিবালি? এই ধুলিবালি হলো আল্লাহ রাস্তায় জিহাদে নামছেন, সেখানে জিহাদরত অবস্থার ধুলোবালি। এই ধুলিবালি হলো আল্লাহর দিন কায়েমের জন্য আপনি রাস্তায় নামছেন, সেইখানের ধুলিবালি। এই ধুলিবালি হলো আল্লাহর কোরআনের ইজ্জত, রাসূলুল্লাহর ইজ্জত, নবীর ইজ্জত, ইসলামের ইজ্জত রক্ষার্থে আপনি ময়দানে নামছেন, সেই ধুলিবালি। এক কথা, ইসলামের স্বার্থে যদি কেউ পায়ে ধুলিবালি লাগাইতে পারে, ওই ধুলিবালি আর জাহান্নামের আগুনের ধোঁয়া এক জায়গায় হতে পারে না। তাহলে এক নম্বর, আল্লাহর ভয়ে কাঁদতে পারলে জাহান্নামে যাওয়া লাগবে না, এটা নিশ্চিত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস শুনেন, আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আইনান লা তামাসসুহুমান নার। নবীজি বলছেন, দুটি চোখ জাহান্নাম স্পর্শ করতে পারবে না। দুটি চোখকে জাহান্নাম কোনোদিন ছুঁইতেও পারবে না, ধরতেও পারবে না, স্পর্শও করবে না। এই দুইটি চোখ কোনটা কোনটা? আল্লাহর নবী বলেন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী বলেন, একটা চোখ হলো যেই চোখটা আল্লাহর ভয়ে কেঁদেছে, ক্রন্দন করেছে। আরেকটা চোখ হলো যেই চোখটা আল্লাহর দিন কায়েমের জন্য জাগ্রত থেকে পাহারাদারি করেছে। সুবহানাল্লাহ। একটা হলো দিনের কাজ, আরেকটা হলো রাতের কাজ। মুমিন রুহবানুন নাহার, ফুরসানুন নাহার ওয়া রুহবানুল লাইল। মুমিনের গুণ দুইটা মিয়া। মুমিনের গুণ কয়টা?
একটা হলো দিনের বেলায়তে অর্শের মতো ছুটবে আল্লাহর দিন কায়েমের জন্য, আর রাতের বেলায় আল্লাহর কদমে সেজদায় লুটিয়ে পড়ে কাঁদবে। এটা হলো মুমিনের সিফাত। সুবহানাল্লাহ। একদল মানুষ আন্দোলন সংগ্রাম করে খুব ভালোই দেখি, কিন্তু নামাজ নাই, রোজা নাই, কিচ্ছুই নাই। সেদিনেরটা পালন করছে, রাতেরটা কথা কয় না কেন? আরেক দল লোক রাতে তাহাজ্জুদ পড়ে কান্দন করে সব করে, কিন্তু দিনেরটা কথা বুঝে না। সাহাবাই কেরাম দিনের বেলা যুদ্ধের ময়দানে, আর রাতের বেলা যায় নামাজে। কোনটা? না খালি যায় নামাজ, না খালি যুদ্ধ, না দুইটাই? আরে আল্লাহর নবী অসংখ্য জিহাদের মধ্যে যেমন তিনি সেনাপ্রধানের দায়িত্ব পালন করেছেন, আবার অসংখ্য রজনী তিনি সারা রাত নামাজে দাঁড়ায় কাটিয়ে দিয়েছে। এটাই তো রাসূলুল্লাহ সুন্নাহ। আপনি দিনের বেলায় মুজাহিদ, আর রাতের বেলায় হলো ইবাদতকারী, আল্লাহর ভয়ে কন্দনকারী, যায় নামাজ ভিজিয়ে ফেলবেন করবেন, রাতে আল্লাহর সাহায্য কামনা করবেন। এটাকে বলা হয় ফুরসানুল নাহার ওয়া রুহবানুল লাইল। রাতে আপনি আল্লাহর সাথে মিশে যাবেন, আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, আর দিনের বেলা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বেন। ওই হাদিসে এই ইঙ্গিত দেওয়া হয়েছে, যেই দুইটা চোখ, একটা হলো আল্লাহর ভয়ে যেই চোখ কাঁদতে পারে, আরেকটা হলো জিহাদের ময়দানে পাহারাদারি করতে গিয়ে জাগ্রত থাকে, এই দুইটা চোখ কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুপ্রিয় ভাইয়েরা আমার, এরপরে আছে ক্রন্দনকারী হাসরের ময়দানে নিরাপদ থাকবে। আমার বন্ধুগণ, হাসরের মধ্যে এর অবস্থা যত পড়বেন তত নিজেকে ভীত সন্তুষ্ট মনে করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাউল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। কিয়ামতের মাঠ, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মানুষগুলো এমন ভাবে ছোটাছুটি করবে, আল্লাহর আযাবের ভয়ঙ্কর অবস্থা যখন তারা প্রত্যক্ষ করবে, জাহান্নামের গর্জন যখন কানে ভেসে আসতে থাকবে, ওই সময় সব আত্মীয়তার সম্পর্ক, দুনিয়াতে যত ধরনের সম্পর্ক থাকতে পারে, এটা রাজনৈতিক সম্পর্ক হোক, প্রাতিষ্ঠানিক সম্পর্ক হোক, সামাজিক সম্পর্ক হোক, বন্ধুত্বের সম্পর্ক হোক, আবার আত্মীয়তার সম্পর্ক হোক, বৈবাহিক সম্পর্ক হোক, পার্টনারশিপের ব্যবসার সম্পর্ক হোক, সব সম্পর্ক সেদিন টাস করে ছিন্ন হয়ে যাবে। কেউ কারো পরিচয় দান করবে না। আজকে যারা বন্ধুর খাতিরে মাতলামি করেন, বন্ধুর সাথে চলতে গিয়ে উল্টাপাল্টা করেন, বন্ধুর আবদার রাখতে গিয়ে আপনিও নাফরমানি করেন, বন্ধুর আবদার রাখতে গিয়ে আপনিও অপকর্মে জড়িয়ে যান, এদের আল্লাহ পাক হুঁশিয়ারি দিয়ে বলছেন, আল আখিল্লাউ ইয়াউমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদুব ইল্লাল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কিয়ামতের মাঠে, হাসরের মাঠে সব বন্ধু একটা একটা চূড়ান্ত এবং চরম দুশমনে পরিণত হয়ে যায়। কি বুঝলেন? যার জন্য আপনি জিনা করলেন, যার জন্য আপনি মদ খাইলেন, যার জন্য আপনি আকাম করলেন, সেই বন্ধু বন্ধু থাকবে না, দুশ্মন হয়ে যাবে। কথা বলেন না, বন্ধু থাকবে না, দুশ্মন হয়ে যাবে। আরো জোরে বলেন, বন্ধু থাকবে না, দুশ্মন হয়ে যাবে। কিন্তু আমি বিশ্বাস করি, আমি যদি কোনো নামাজিকে বন্ধু বানাইতে পারি, আমি যদি কোনো আল্লাহওয়ালাকে বন্ধু বানাইতে পারি, আমি যদি কোনো মুত্তাকিকে বন্ধু বানাইতে পারি, আমি যদি কোনো আলেমকে বন্ধু বানাইতে পারি, আল্লাহ বলছেন ইল্লাল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, আল্লাহর ভয় করবে, এরা কেউ কাউকে ছেড়ে যাবে না ইনশাআল্লাহ। এই জন্য আমরা এটা বুকে হাত দিয়ে বলতে পারি, আমরা যাদের সাথে চলি, আমরা যাদেরকে বন্ধু বানাই, আমরা যাদেরকে সম্পর্ক রাখি, আমরা যাদের সাথে চলাফেরা করি, এরা আমাদেরকে কিয়ামতের মাঠে ঠকাইবে। কথা বলেন, ঠকাবে। আর যত সম্পর্ক আছে সবকে আমাদের মাঠে ধরা খাবে। আল্লাহ বলছেন, আলাখিল্লাহু ইয়াউমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদুব, সব একটা একটা চূড়ান্ত দুশমন হয়ে যাবে।